ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بقرية تأكل القرى يقولون يثرب وهي المدينة تنفي الناس كما ينفي الكير خبز الحديد متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমরা কিতাবুল মানাসিক বা হজের বিধিবিধান সম্পর্কিত পর্বের অধীনে অধ্যায়সমূহের মধ্যে সর্বশেষ অধ্যায় পড়তে যাচ্ছি এবং সেটা হচ্ছে মদিনা শরীফের হারাম বা মদিনা শরীফ ফজিলত সম্পর্কিত। আজকে 2737 নম্বর হাদিস থেকে হবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে ওই গ্রামে বসবাস করার জন্য যে গ্রাম সমস্ত গ্রামকে খেয়ে ফেলবে, গ্রাস করবে। ইয়াকুলুন, তারা বলেন, ইয়াসরিব, ওই জায়গা হচ্ছে ইয়াসরিব ওয়াইল মদিনা, তারা এটাকে ইয়াসরিব বলেন, ওটা হচ্ছে মদিনা। মানে মদিনাবাসীরা, ওই গ্রামবাসীরা সেটাকে ইয়াসরিব বলে ওয়াইল মদিনা, ওটা হলো মদিনা শরীফ। এটার ফজিলত কি? তানফিন নাস, সেটা মানুষের থেকে বের করে দেয়। কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ, যেভাবে লোহা থেকে ময়লা হাফর যেভাবে লোহা থেকে ময়লা বের করে দেয়, এই মদিনা শরীফও মানুষের থেকে কুফরি, গুনাহ, নাফরমানি এগুলো পরিষ্কার করে ফেলে, বের করে ফেলে। আজকে এই হুজুর কোথায় গেল? রেগুলার হুজুর কোথায় গেল? বুঝতে পারছো না? কিরু মানে ওই খামারের দোকানে এরকম একটা আছে। عن جابر بن سمرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله سمى المدينة طابة, আল্লাহ তাআলা মদিনা শরীফের নাম তওবা করে রেখেছেন। তওবা, মদিনা শরীফের নাম 100টার মতো আছে, একটা হচ্ছে তওবা। তৈয়বা আছে, তৈয়বা মার্কেট বলে যায় মদিনা তৈয়বা। আচ্ছা, عن جابر بن عبد الله أن أعرابيا بايع رسول الله صلى الله عليه وسلم فأصاب الأعرابي معكم بالمدينة فأتى النبي صلى الله عليه وسلم فقال يا محمد أقلني بيعتي فأبى رسول الله صلى الله عليه وسلم ثم جاء فقال أقلني بيعتي فأبى ثم جاء فقال أقلني بيعتي فأبى فخرج الأعرابي فقال رسول الله صلى الله عليه وسلم إن المدينة كالكير تنفي خبزها وتنسع طيبها متفق عليه। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক গ্রামীণ দেহাতি পদবী ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। ইসলামের বায়াত মানে মুসলমান হলেন। মদিনা শরীফে তার জ্বর আক্রান্ত হলো। সে রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ আকিলনি বায়াতি, আপনার বায়াতটা আপনি উদ্র করেন। একবার বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত উদ্র করতে অস্বীকার করলেন। কালা করম বাইয়া কালা, তুমি একবার চুক্তি করে সেটা ভঙ্গ করে ফেলা,
ভাই একালা করা, কিতাবুল বইয়ের মধ্যে আছে হেদায়েত। একালাতুন মানে ভাই তোমার সাথে চুক্তি হয়েছিল তুমি এত টাকা দিও, এই ভাইটাকে চুক্তিটা ভঙ্গ করে নতুনভাবে করলে করো অথবা ভঙ্গ করে দাও, এটাকে একালা বলে। একালা মানে ইফতাল করা, বায়াতান করে দাও। বায়াত অর্জন করেন, নজর অস্বীকার করেন, আবার বললেন, এসে নজর অস্বীকার করলেন, আবার বলল অস্বীকার করলেন। একবার বায়াত করেছি, মুসলমান হয়েছ, এটা আবার ফেরত নেওয়া যায় না। লোকটা মদিনা শরীফ থেকে বেরিয়ে গেল। তখন বললেন, মদিনা শরীফ তো ময়লা আবর্জনা বের করে দিবে, যেভাবে হাফর লোহার ময়লা বের করে দেয়, মদিনা শরীফও ময়লা রাখবে না। প্রথম তৈবা, মদিনা শরীফের মধ্যে কেউ যদি ময়লাহীন থাকে তাকে আরো নিষ্কলুষ করে ফেলবে, পরিষ্কার পরিচ্ছন্ন মানে তোখাল্লিসু আরো একনিষ্ঠ করে দিবে। মুসলমান থাকলে তাকে ওলি বানা দিবে, আর কাফের থাকলে তাকে মুসলমান বানাবে। যদি সেখানে থেকে যদি মুসলমান হতে না পারে তাকে মদিনা শরীফ বের করে দিবে, কেন ময়লা থাকতে পারবে না। এটা মদিনাতুর রসুল, ময়লা আবর্জনার জায়গা নেই এখানে। ময়লা আবর্জনা কলবি ময়লা আর জাহেরি ময়লা কোনোটার সুযোগ নেই। যে মদিনা শরীফে যত্র পায়খানা প্রস্রাব করবা, যেমন ইচ্ছা সেটা করা যাবে না। মালিক রহমতুল্লাহ তো সীমানা থেকে বেরিয়ে যেতেন প্রস্রাব পায়খানা করার জন্য, মদিনা শরীফের সীমানা থেকে বেরিয়ে যেতেন। মানে লোকটার মধ্যে নেফাক ছিল, ইমান নেওয়ার মতো পাত্র রাখবে না, কলব ছিল না, সহ্য হয়নি, মদ জমিয়েছে। قال قال صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تنفي المدينة شرارها। ওদিকে কোনো আছে না, এদিকে কিছু নেই। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মদিনা শরীফ শারারদেরকে মানে দুষ্ট লোকদেরকে বের করে দিবে। যেভাবে হাফর হাদিদ থেকে নোহা থেকে মরিচিকা দূর করে দেয়, সেভাবে মদিনা শরীফও শারার থেকে, শারুনের জামা শারার, শারুর শারার শারারুল উলামা খায়রুল খিয়ার খিয়ারুল উলামা। শারার মানে দুষ্ট লোক, দুষ্টদেরকে বের করে দিবে, যেভাবে হাফর নোহা থেকে মরিচিকা দূর করে দেয়। নোহা মুসলিম আন কাল সর্বযুগের জন্য প্রযোজ্য, তবে কোন কোন হাদিস দ্বারা বোঝাচ্ছে কিছু মানুষ কিয়ামতের আগে, দাজ্জালের আগমনের আগে কিছু মানুষ দুষ্ট লোক ঢুকবে, ঢুকলেও কিন্তু সে দাজ্জাল ঢুকতে পারবে না, তখন লোকগুলো মদিনা শরীফ থেকে বেরিয়ে যেতে হবে। কোন মূল উদ্দেশ্য মদিনা শরীফ ফজিলত আর আকসারিয়ত, আর অথবা আগলাবিয়ত তাগলিব। এখানে কাফের মুশরিক থাকতে পারবে না, শারার মানে কাফের মুশরিক এরা থাকতে পারবে না। মুসলমানদের মধ্যে গুনাহগার ব্যক্তি থাকলে থাকতে পারে। قال قال صلى الله عليه وسلم على
আনকাবিল মদিনাতে মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। মদিনা শরীফের সীমানার মধ্যে, রাস্তার মধ্যে অনেকগুলো ফেরেশতা আল্লাহ রেখেছেন, ফেরেশতা আছে, যে কারণে সেখানে মহামারী প্রবেশ করতে পারবে না, দাজ্জালও প্রবেশ করতে পারবে না। মহামারী প্রবেশ করতে পারবে না, عن أنس قال قال صلى الله عليه وسلم ليس من بلد إلا سيطاه الدجال إلا مكة والمدينة। এমন কোন শহর না যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা মদিনা সে প্রবেশ করতে পারবে না। লাইসা নাকাবুন মিন আনকাবিহা ইল্লা আলাইহি মালাইকা সাফিন। মানে মদিনা শরীফের রাস্তার মধ্যে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ইয়াহরিসুনা পাহারা দিচ্ছে, ফায়ানজিলু সাবাখা দাজ্জাল মানে ওই জলভূমি অথবা বিলের মধ্যে অবতরণ করবে, তখন ফাতার জিফুল মদিনা তুই আনিয়া সালাসর জাফাত, মদিনা শরীফ তিনবার ভূমিকম্পন হবে, কম্পন হবে, মদিনা কম্পন হবে। তিনবার কম্পন হলে তার মানুষগুলো সহ মানুষগুলোকেও মধ্যে কম্পন সৃষ্টি হবে, তাদেরকে ধাক্কা দিবে, মদিনাবাসীকে তিনবার ধাক্কা দিবে। দাজ্জাল যখন ওই জলাভূমি মদিনার কাছাকাছি কোনো একটা জায়গা বিলের মধ্যে সেখানে আসবে, ইয়াখরুজু ইলাইহি কুল্লু কাফিরিন ওয়া মুনাফিক, তখন মদিনা শরীফে কাফির মুনাফিক যারা থাকবে সেগুলো তার কাছে চলে যাবে। দাজ্জাল যেখানে আসবে সেখানে কাফির মুনাফিক যেগুলো থাকবে সেগুলো চলে যাবে। নামদারি মুসলমান থাকতে পারে, উপরে মুসলমান ভিতরে কাফির মুনাফিক, সেগুলো তখন ওই দাজ্জালের সাথে মিলিত হবে। মদিনা শরীফ সেগুলোকে ধাক্কা দিয়ে, অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে মদিনা শরীফ থেকে এগুলো বের হয়ে যাবে। عن سعد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكيد أهل المدينة أحد إلا إنماء كما ينماء الملح في الماء। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি মদিনাবাসীর সাথে পায়তারা করতে পারবে না, ষড়যন্ত্র করবে না, ইল্লা যদি করে ইনমা সে মিশে যাবে, কামা ইয়ানমাউ মিলহু ফিল মাই, যেভাবে লবণ পানির মধ্যে অস্তিত্বহীন হয়ে যায় সেও কি হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। হালাকা কামা ইয়ালুকু আন মিলহু ফিল মা, পানির মধ্যে লবণ যেভাবে মিশে যায় অস্তিত্বহীন হয়ে যায় সেভাবে সে অস্তিত্বহীন হয়ে যাবে মদিনাবাসীর সাথে কেউ যদি প্রতারণা করে। এই জন্য এগুলো মদিনা শরীফের ফজিলত, বেশি হাদিস মদিনা শরীফ নিয়ে। মদিনা শরীফ মদিনাবাসীও নরম, তাদের সাথে আচরণও করতে হবে সেরকম, মানে গরম কোনো কিছু নেই। হুব্বুল আনসার মিনাল ঈমান, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনসারীদের ভালোবাসাকে ঈমানের অংশ বলছে হাদিসের আলোকে। মদিনাবাসী ওরা ধ্বংস হয়ে যাবে যে মদিনাবাসীর সাথে শুধু আনসারীদের পর্যন্ত, মদিনার আহলে মদিনা সবার সাথে আদবের সাথে কথা বলতে হবে, ওদেরকে সম্মান করতে হবে। এরা ভাগ্যবান, ওরা ওখানে অধিবাসী।
ওদেরকে জিয়ারত করতে পারা, খাওয়াইতে পারা, সালাম দিয়ে খুব শান্ত, মানে কোনো যত জটিল বিষয় হোক, আমি 24 সালে যেভাবে আটকাইছি এটা বেজালে মদিনাবাসী অফিসার আল্লাহ রহমত, এটা সৌদি গভর্নমেন্টের আইনে আমি কোনোভাবে হাজিগুলো নিয়ে আমরা কোনোভাবে মধ্যে ঢুকতে পারি না। তো সরকার নতুন নিয়ম করছে, কতগুলো এজেন্সিকে দায়িত্ব দিছে, সারিক ওরা কোনো কাজ বুঝে না, এসে অনেকদিন ঘুরেছে। পরে আমাকে জোর করে কোনো রকম পাঠাইছে, কিন্তু যথাযথ কাগজ দেয়নি। এখন ড্রাইভার এটা পুরান ভালো, সে চালাক চতুর ছিল। সে আমি গাড়িতে বসে আছি, সামনে ও নিয়ে গিয়ে অফিসারকে দেখাচ্ছে চেকপোস্টে। চেহারা শুরুতে দেখতেছি আমি আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া করতেছি। এটা মদিনাবাসী হবে, মদিনার এটা লম্বা টম্বা বুঝতেছি, এটা মদিনা, চেহারাও ভিন্ন। এখন ড্রাইভার এটা কি কি বুঝেছে, আমারও ওইগুলো কাগজ যেগুলো দিছে আমি নিয়ে আসতে আছি মুজিবুর রহমান, আমি আর কিছু বুঝি না। এই কাগজ টাগজ আমি কি দিছে না আছে আমি জানি, এগুলো আছে এরকম করে সে বুঝে দিছে। এগুলো তো আমি বুঝাইতে পারবো না, কারণ এগুলো আঞ্চলিক ভাষায় ওরা কেমনে কেমনে বুঝাই দেয়, ড্রাইভাররা পারে। হ্যাঁ, ও বুঝাই দিছে। ও কম্পিউটার মধ্যে কতক্ষণ নতুন দেখছে, মানে পোস্টিং দিলে কম্পিউটার মধ্যে এতগুলো হাজি আসবে, এরা এরকম এতজনের কাফেলা, এগুলো ওখানে পোস্টিং থাকবে। কতক্ষণ দেখে তারপরে যাও 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 ছেড়ে দিছে। মানে মনে চিন্তা করলাম আল্লাহ রহমত। মক্কা শরীফ বলে এটা সর পাওয়া খুব কঠিন ছিল, এরা সহজ মোটামুটি সহজ সরল তখনও ছিল সেরকম। মিশে যাওয়া, গলে যাওয়া, এখানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। খানা ইদা কাদিমা মিন সাফারিন, আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন রাসূল যখন কোনো সফর থেকে আসতেন, ফানাজ তিনি তার সওয়ারিকে দ্রুত চালাইতেন, দ্রুত গতিতে চালাইতেন। ওয়াইন কান আলা দাব্বাতিন, যদি ঘোড়ার উপরে থাকতেন, হাররাকা, সেটাকে তাড়িয়ে নিয়ে যেতেন। হাররাকা মানে সরিয়ে দেওয়া, চালানো, মানে দ্রুত চালানো আর কি। এরকম করে টানা চালানোর জন্য, ঘোড়াকে চালানোর জন্য যেভাবে, কেন মিন হব্বিয়া স্বভাব, মিনে স্বভাবই মদিনার প্রেমে মহব্বত। এতদিন বাইরে ছিল যে মদিনার জন্য মন কাঁদছে, মানে যত কাছে আসছে দেখতেছে যত দ্রুত মদিনা শরীফ ঢুকতে পারে, এটার জন্য রাসূল তারা ছিল। মদিনার প্রেম, আমরা মদিনা মদিনা করি, এটা কি মদিনা মদিনা? ওই অবশ্যই ওরা করে যেটা যেভাবে নিক না কেন, এগুলো নিয়ে টিটকারি করা ঠিক না, টিচ করা ঠিক না। ওরা আবার কথায় কথায় সব কিছুতে মদিনা বানাই বলা, চল মদিনা, এইগুলো প্রত্যেক কথা কথা মদিনা বলা, এগুলো একটু অতিরিক্ত মনে হচ্ছে, নতুন পরিভাষা, সেগুলোর কারণে মানুষ মানে এগুলো এখন ছেড়ে দিছে। অর্থাৎ মদিনা শরীফের ভালোবাসা ইমানের অংশ, রাসূলের সুন্নত, এটা মানে মদিনার প্রেমে দৌড়ে দৌড়ে আসা নবীর সুন্নত,
এখন আমরা যে মদিনা মদিনা করি, এটা কোনো আমাদের না, এটা আমরা করি নাই, সবাই করেছেন, হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য সবাই করে। তবে নিয়ত করে যাওয়া যাবে না। হ্যাঁ, এই একটা মাসালার মধ্যে ইবনে তাইমিয়া হাফেজ, এত বড় মুহাদ্দিস, এমনভাবে ধরা গেছে একটা মাসালার মধ্যে উনি কত বড় মুহাদ্দিস, কত বড় আলিম, কিন্তু তখনকার সময়ের মধ্যে উনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। শেষ পর্যন্ত দামেস্কের গিয়ে মায়ের খেয়ে মারা গেছেন, সরকারিভাবে শাস্তি পেয়েছেন। কয়েকটা মাসালা, তোর মধ্যে একটা হচ্ছে নিয়ত করে মদিনা শরীফ যাওয়া যাবে না, মসজিদের নববীর নিয়তে যেতে হবে, রওজা পাকের নিয়তে মসজিদের নববীতে যাওয়া যাবে, নবীর রওজার উদ্দেশ্যে যাওয়া যাবে না। নবীর মসজিদে, ওইটা মসজিদ, এটা বললে তো মসজিদ হবে না, মসজিদের নববী বলতে হবে। মসজিদের নববীর নিয়ত করা যাবে, নবীর নিয়ত করা যাবে না। এটা কেন মাসালাটা আব্দুল্লাহর বাড়িতে যাওয়া যাবে, ঘরে যাওয়া যাবে না। আব্দুল্লাহর বাড়িতে যাওয়া যাবে, ঘরে যাওয়া যাবে না। তুমি আব্দুল্লাহর বাড়িতে যাবে, আব্দুল্লাহর ঘরে যাবে না, বাড়িতে কি জন্য যাবে? বলতেছে আব্দুল্লাহর বাড়ি। তোমরা মসজিদে নববী না বলে একটা নাম দাও। শেখ মালিক আলভী দুইটা বই লিখেছেন এটার উপরে। একটা তো আমি আলহামদুলিল্লাহ অনুবাদ করেছি, একেবারে একেবারে এত তাহাকিক করেছেন উনি, লাজবাব করে দিয়েছেন। وعنه أن النبي صلى الله عليه وسلم طلع له أحد فقال أحد أو هدى، না طلع له أحد، ঠিক আছে, উহুদ পাহাড় তার সামনে আসছে। فقال هذا جبل يحبنا ونحبه، তখন তিনি বললেন এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। মদিনার একটা পাহাড়, ওটা আমাদেরকে ভালোবাসে, আমরাও। আল্লাহ মাইন্না ইব্রাহিম হারাম মক্কা, আল্লাহ ইব্রাহিম ইসলাম মক্কাকে হারাম বানিয়েছিলেন, হারাম ঘোষণা করে দিয়েছেন। মাইন্নি ও হারিমু মা বানে লাভে তাই, আর আমি মদিনার চতুর্পাশ কে হারাম বানিয়ে দিলাম। সাদ বিনি সাদিন কলা কলা সুসমা ওহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ এমন একটা পাহাড় যেটা আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। রাওয়াহুল বুখারী। সবগুলো বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, এগুলো এ পর্যন্ত অন্য কোনো হাদিস বর্ণনা করেননি। الفصل الثاني عن سليمان بن أبي عبد الله قال رأيت صحابي بن أبي وقاص أخذ رجلا يسيد في حرم المدينة الذي حرم رسول الله। সুলাইমান বিন আবি আব্দুল্লাহ থেকে বর্ণিত, উনি বলছেন আমি সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখেছি রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে পাকড়াও করে বলছেন যে মদিনার সীমানার মধ্যে, হারামের মধ্যে শিকার করছিল, যে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। ফাসালাবাহু সিয়াবাহু,
তার কাপড় চোপড় নিয়ে ফেলছেন। আজা মামালি, তার মালিকরা আসছে। লোকটা দাস বংশের ছিল। তার মনিবরা এসে বলল, ফাঁকাল নামু ফি, তার সম্পর্কে আলোচনা করলো যে ওকে ছেড়ে দেন। ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামা হাযাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাকে হারাম ঘোষণা করেছেন। ফাকালা মান আখাযা আহাদান ইয়াসিদু ফিহি ফালইয়াসলুবহু, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে এখানে স্বীকার করতে দেখবে সে যেন তার থেকে সবকিছু কেড়ে নিয়ে ফেলে। ফালা আরুদ্দা আলাইকুম তুহমাতান আতআমানিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে সেই খাবার ফেরত দেব না যেগুলো আমি তোমাদের থেকে নিয়েছি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন নিয়ে ফেলার জন্য। রাসূল আমাকে খেয়েছেন মানে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। ওয়ালাকিন, তবে একটা কাজ করতে পারি, ইনশিতুম, তোমরা যদি চাও, দাফাতু ইলাইকুম সামানা, আমি তার মূল্য পরিশোধ করতে পারি। যে পরিমাণ খাবার আমি নিয়ে ফেলেছি, জব্দ করেছি, সেই পরিমাণ খাবারের আমি কি করতে পারি, একজনে স্বীকার করছিনি, মনে করে একটা হরিণ, সেটা উনি নিয়ে ফেলছেন, হরিণটি তাকে স্বীকার করছে, নিয়ে ফেলছে। এখন আমি এটা দিব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ে ফেলার জন্য আমি নিয়ে ফেলছি, আমার জন্য এটা জায়েজ। তোমরা যদি চাও আমি এটার মূল্য পরিশোধ করতে পারি, মানে বিল দেওয়া, মানে ফাতুরা, আদফা আনাদফা, মানে নাস্তা খেয়ে ভাত খেয়ে টাকা দেয় না, পরিশোধ করে না, এর শব্দ বলে দাফন। দাফন দেফাই মানে প্রতিরোধ করা একটা, আবার পেমেন্ট করার অর্থে দাফন, পেমেন্ট করার আরবি হচ্ছে দাফন। আনাদফা ইয়াশাল, না তুমি দিও না আমি দিই, বিল তুমি দিও না আমি দিই, এটা হাদিসের ভাষা। আমি তোমাকে মূল্য পরিশোধ করতে পারি। আদফা সামানা, তার মূল্য আমি দিতে পারি। হযরত সালেহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মওলা ছিলেন, আজাদকৃত দাস। আন্না সা'দান ওয়াজাদা আবিদান মিন আবিদিল মদিনা, মদিনার কিছু দাসকে উনি পাইলেন। ইয়াকতাউনা মিন শাজারাতিল মদিনা, শাজারের মদিনা, মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের গাছ কাটতেছিল। আখাযা মাতাআহুম, তিনি তাদের মাতা সামগ্রী যেগুলো ছিল, কাপড় চোপড় সরঞ্জাম যেগুলো ছিল সবগুলো কেড়ে নিয়ে গেছে। তার মালিকরা এসে যখন রিকোয়েস্ট করলেন, উত্তরে বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন ইউকতা'a মিন শাজারিল মদিনা শাইউন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি উনি মদিনা শরীফের কোনো গাছ কাটতে নিষেধ করেছেন। وقال من قطع منه شيئا, কেউ যদি কাটে, ফালিমান আখাযাহু সালবুহু, তার লিমান আখাযাহু সালবুহু মাসলুবুহু, যেই ব্যক্তি তার থেকে সেগুলো কেড়ে নিবে, জব্দ করবে, সেগুলো তার মালিকানায় চলে যাবে, তার এখতিয়ারে চলে যাবে, তার অধিকারে চলে যাবে। নিমান লাম লিন নাফা, মানে যে কেড়ে নিবে সে মালিক, অথবা লিন মিলকিয়ত, লাম লিন মিল্ক, এটা মালিক সে হয়ে যাবে। কেড়ে নিবে তুমি মালিক, যাও। عن الزبير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن صيد وج وعداءه, নিশ্চয় শিকার শিকার
হারামুন, মুহাররামুন ইল্লা। ওয়াজ এবং ওয়াজ এলাকার শিকার এবং তার গাছ, এটা তার কাটা গাছ হোক সাধারণ গাছ হোক, তার গাছ হুরুমুন হারাম, মুহাররামুন লিল্লাহ, এটা কি হয়ে গেছে, এগুলো সম্মানিত হারাম। মুহাররামুন, প্রথম হর মানে হারাম পবিত্র, মুহাররামুন নিষিদ্ধ, লিল্লাহ আল্লাহর পক্ষ থেকে। এটা আবু দাউদ রাহিমাহুল্লাহ রাওয়ায়াত করেছেন। মহিউসুন্নাহ ওয়াজ্জুন যাকারওয়ান্না মিন নাহিয়াত তাইফ বর্ণনা দিচ্ছেন। ওয়াজ্জুন হচ্ছে তাইফের দিকে একটা, তাইফের নিকটতম একটা জায়গার নাম। قال الخطابي أنه بدل أنها, খাত্তাবী মুয়ান্নাস সিগার জায়গার মধ্যে মুযাক্কার ব্যবহার করেছেন, তো সেগুলো ওনারা বলেন বুঝলাম। কারণ ওয়াজ্জুন এটা তাইফের পাশে একটা জায়গা, তাইফ হলো মক্কা শরীফ থেকে 70 মাইল দূরে। এখানে এটার শিকারকে রাসূল ইসলাম পবিত্র বলেছেন। তো এটা বলতে চাচ্ছে যে রাসূল ইসলাম কোনো সময় সেই জায়গার ফজিলত বর্ণনা করেছেন, পরবর্তীতে এটা মনসুখ হয়ে গেছে, কি হয়ে গেছে, এবার আর এই হুকুম নেই। ওয়াজ্জুন তাইফের নিকটতম একটা জায়গা। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليموت بها, যে মদিনায় মরতে চায় সে যেন সেখানে মরে, যে মদিনা শরীফের মৃত্যু চায় মদিনা শরীফে মৃত্যুবরণ করে। ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কেননা যে মদিনা শরীফ মারা যাবে আমি তার জন্য সুপারিশ করব। তিরমিজি বলছেন এটা হাসান সহিহ, ইসনাদের দিক থেকে গরীব হলেও হাদিসটা কি হাসান সহিহ। আর ইয়ামুত, যে যার পক্ষে সম্ভব মদিনা শরীফ মারা যাওয়া, তো মারা যাওয়া জীবিত থাকে এটা তো হলো মানুষের এখতিয়ার নাকি, এখতিয়ারিভাবে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি সুযোগ আছে সেখানে শেষ বয়সে বসবাস করার, গেলা। মনজুর রাফাই রহমতুল্লাহ আলাই উনি অনেকগুলো সঙ্গীত লিখেছেন মদিনা শরীফ নিয়ে। সেখানে একটা আমরা অনেক শুনতাম, স্থান কি হবে তোমার তব চরণে, বলে দাও রসুল আল্লাহ। এরকম করে একটা শুনতাম, তো উনি ওখানে লিখছেন যে স্থান কি হবে চরণে, মানে আপনার কদমে কি আমার জায়গা হবে, এরকম করে কবিতা লিখছেন। বুজুর্গ মানুষ ছিলেন, চাঁদপুরের রাফাই তরিকার মনজুর রাফাই, আগ্রাবাদ সিরিয়াতে আসতেন, মতলব বাড়ি, কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি মদিনা শরীফ ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে দাওয়াত হয়েছে। হজ না উমরা করতে গেছে, সেখানে মদিনা শরীফ ইন্তেকাল করছে। কথা আছে কতটি কিনা জানি না, আহলে সৌদের কাউকে ওখানে কবর দেওয়া যায় না, মাটি গ্রহণ করে না, সত্যি মিথ্যা আল্লাহ জানে।
কবরের বাইরে ইন্তেকাল করছে, কিন্তু ওখানে দাফন করছে, আমি কি সব এটা ওটাও তো ফজিলত, জান্নাতুল বকির ফজিলত আছে না, সোজা কথা নাকি? মানুষ একটা মসজিদের পাশে কবর দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এখানে মসজিদের নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000 সাহাবী শুধু জান্নাতুল বকিতে আছে। এই জায়গার মধ্যে দাফন হলে এটার ফজিলত তো আছে, সোজা কথা নাই। বলে দাও রাসূলুল্লাহ স্থান কি বাবু চরণ। দেখে নাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে শান্তি তব স্মরণে, তার শান্তি তব স্মরণে, এরকম না? আমি কেঁদে কেঁদে হই দুসারা নন্য করো দিদার। স্থান কি পাবো চরণ, এরকম একটা আছে না? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آخر قرية من قرى الإسلام خرابا المدينة। ইসলামের সূচনা হয়েছিল, ইসলাম তো একদিন চলে যাবে, তো এই সর্বশেষ যেই গ্রাম, যে শহর ধ্বংস হবে সেটা হচ্ছে মদিনা। তার মানে মদিনা যে সময় ধ্বংস হবে তখন কিয়ামত হবে। সর্বশেষ শহর মদিনা, হেদায়েতের বাতি, এগুলো মক্কা শরীফের ব্যাপারে কোনো কথা নেই, সবগুলো ফজিলত মদিনা শরীফের। মদিনা শরীফের সর্বশেষ পর্যন্ত ইসলামের বাতি সর্বশেষ যেখানে জ্বলবে সেটা মদিনা শরীফ। মদিনা শরীফ থেকে নিভে যাবে, কোথাও থাকবে না। তারপরে সেখানে নিয়ত করে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ। এটার কারণ হচ্ছে কি, মানে রাসূল ইসলামের অস্তিত্বের বরকত, রাসূল ইসলামের উপস্থিতির বরকতের কারণ। রাসূল ইসলাম এখানে উপস্থিত আছেন, তো উনি মারা গেছেন, তো এটার প্রভাব কেমনে থাকে? রাসূল ইসলাম তো এখন ইন্তেকাল করেছেন, ওটার কারণে যদি মসজিদ ইসলাম না যায়, দজ্জাল ঢুকতে না পারে মদিনা শরীফ, সেটার কারণ কি? রাসূল ইসলামের অস্তিত্ব। তো রাসূল ইসলাম মৃত মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে মানে দাজ্জাল ঢুকতে না পারা এত কিছু রাসূল ইসলামের অস্তিত্বের কারণে, এবং রাসূল ইসলাম জীবিত না মৃত। আমরা জীবিত নবীর উম্মত। وعن جرير بن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله أوحى إلي أي ثلاثين أي هؤلاء الثلاثة نزلت فهي دار هجرتك المدينة أو البحرين أو قنسرين رواه الترمذي। জারির বিন আব্দুল্লাহ আল বাজলি থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এই তিনটা জায়গার একটাকে পছন্দ করার জন্য আদেশ করেছেন।
ওই করেছে। সেগুলো হচ্ছে কি বলেছেন, ভাইয়া দারু হিজরতিকা, এগুলো আপনার হিজরতের গড় জায়গা। আপনাকে এই 3 জায়গার কোনো একটাতে হিজরত করতে হবে। একটা হচ্ছে মদিনা, একটা বাহরাইন, একটা হলো কিন্নাসরিন। কিন্নাসরিন হলো এটা সিরিয়ার মধ্যে একটা শহর না। তো রাসূল ইসলাম মদিনা শরীফকে বেছে নিয়েছে। বাহরাইন তো আমরা দেখতেছি ওমানের পাশে একটা দেশ, ছোট শহর দেশ। এখন আমেরিকার ঘাঁটি আছে ভালো, এই জন্য মারতেছে জরুরি। ওরা পাশাপাশি দালালি করতেছে। ওমান একবার নিরাপদে আছে, কোনো সমস্যা নেই। ওমানও এখন পয়সা হয়ে যাবে। ওরা ইরান একা খাচ্ছে না, ওমানও দুর্বল, তারপর দিলে ঘুরে পড়ে যাবে। ইরানের এক তারপরে ঘুরে পড়ে যাবে। তারপরে যেহেতু ওমানের সীমান্ত আছে হরমুজে, এই জন্য ওরা বৈঠক করেছে। মানে এদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, মানে টোল নিবে, কত পার্সেন্ট ওরা নিবে, কত পার্সেন্ট এরা পাবে, ওরা ঠিক করে ফেলছে। আমরা নেব, আমাদের সীমান্ত, আমাদের প্রণালী। কেউ যাবে প্রতি ব্যারেল $1 করে দিবা, যাও, না দিবা থেকে যাও। ওমানকে বলছে তোমরা এত পার্সেন্ট, কত পার্সেন্ট, এটা কোনো পরিষ্কার হয়নি। কি চুক্তি হয়েছে এটা পরিষ্কার হয়নি, হয়তো একটা চুক্তি হয়েছে, এটা কত হয়ে গেছে। ওরা বৈঠক করছে, জাহাজ ঢুকবে $1 করে নেব, তুমি এত পাবে, আমি এত পাবো, ঠিক আছে, কথা নেই। আমার গায়ের উপর দিয়ে যাইবা, আমার জায়গা ব্যবহার করবা, টাকা দিতে হবে না। এটা এখন না মাইনা উপায় নেই, কেউ কিছু করতে পারবে না। যে অবস্থা হয়েছে হয়তো আর এটা আর সেই হরমুজ আর আগের হরমুজে ফিরে আসবে না। ফিরি হরমুজ আর হবে না। ফিরি তরমুজ অনেকদিন খাইছ, হরমুজকে ফিরি তরমুজ অনেকদিন বানাইছে, এখন আর মানুষ যখন বিপদ আসলে বানরের পিছনে আগুন দেয়। এই বানর তারে দৌড়াইতে দৌড়াইতে পাগল করে ফেলে, এখন ছেড়ে দিয়ে আমাকে কেঁদে বাঁচে। সমস্যা এখন আর কি করবো, বানরের পেছনে। আমাদের ওখানে একজন বৌদ্ধ ছিল, এখন আছে, বৌদ্ধরা বেশি দিন বাঁচে। ডাকাতরা আমাদের এলাকায় ডাকাতি চলতেছে। এখন ভুল করে গেছে নাকি ইচ্ছাকৃত তারা হয়তো সেখানে তার বাড়ির পেছনে হয়তো অবস্থান নিয়ে অন্যখানে ডাকাতি করবে আর কি, এরকম হতে পারে, অথবা ইচ্ছাকৃত গেছে, তার ঘরে কিছু নেই, সে তাকে শহরে। তখন ডাকাতরা ওর বাড়ির পেছন দিয়ে বসে বোধহয় পরামর্শ করতেছে, সে দেখছে, বিয়ে রয়েছে। আরে এখন দেখে পেয়েছে, এখন তার কিন্তু দৌড়া দিছে। যখন দিছে, সে করছে কি, তখন খালেদা জিয়া ক্ষমতা ছিল, 1 সপ্তাহে 1 দিন না মাসে 1 দিন জনগণকে সাক্ষাৎ দিত। সে চিঠি একটা লিখে সাক্ষাৎ করে, আমি বুদ্ধিস্ট, মধ্যর ছেলে, মাইনরিটি, আমার এই অবস্থা, মামলা একটা করে দিয়ে ওখানে চিঠি দিয়ে এখন এলাকার ডাকাত যেগুলো আছে সবগুলোকে পুলিশে ডাকাতি কারা ছিল তখন, এখন সবগুলোকে দৌড়াচ্ছি। এখন কি করবে, এখন সে শহর থেকে হওয়ার সময় নদীর পাড়ে পুলিশ গিয়ে বসে থাকে, সামনে ঘাটের করে। কি হয়েছে, কিরে পুলিশ এখানে ডিউটি করতেছে কেন? বলে যে ডাক্তার নদীর পার হবে, এই জন্য পুলিশ এসে ডিউটি করতেছে। কেন? উপর থেকে ঠেলা আসছে। এখন ডাকাত কেউ ঘরে থাকতে পারে না, মানে যেগুলো সেখানে সেদিন গেছে সেগুলোও না, আশেপাশের গৈরা থেকে আনোয়ারা থেকে এই এখানে একটাও
দেখতে পারেন এমন চাপ আসছে উপর থেকে। এখন সবাই বলেছে এরা বান্দরের পেছনে উলা দিছে, মানে আগুন দিছে। এখনো আমেরিকা বুঝতে পারে নাই, বলেছে সবাইকে আমি তো তাৎপর দিয়েছি, হ্যাঁ ঘুষি মারি, সবাই চুপ করে তাকে মেনে নেই। এখন তার মানে তোক দিয়ে খাওয়াবি আসছে। এটা মানুষ বেয়াদবি করতে 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 কারো যদি আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চান, তাহলে সে কোনো একটা বুজুর্গের সাথে বেয়াদবি করে, তখন আল্লাহ তখন তাকে ধরে, ওইটা গুছিনা করে। এখন আমেরিকা বেয়াদবি করতে করতে এখন তার যখন পতনের সময় আসছে, এখন ধরছে ইরানকে। হ্যাঁ, এটা হলো মানে বানরের পেছনে আগুন দেওয়া। তুমিও না একবার আগুন দিলা, এখন তুমি তো আগুন একটা দিয়ে মনে করছো সে দৌড়া পালাই যাবে। সে বলে না আমি তো পারাবো না, তোমাকে নিয়ে আছি, যেখানে যাও আমি আছি। আমরা যে ছেড়ে দাও না, না হবে না, ছাড়বো না। তুমি না আমাকে একদিনে শেষ করে দিবা, একদিনের মধ্যে 2 দিন 3 দিন 40 দিন পর্যন্ত। এখন 30 দিন হওয়ার পরে কাঁদতে কাঁদতে বলে যে একবার অমুকে ধরে, অমুকে ধরে, একবার অমুকে ধরে, এই একটা মিটমাট করে দাও না, আমার মান সম্মান ঠিক রেখে। হ্যাঁ, এখন মান সম্মান যাইতে যাইতে পাঁচার হইতে হইতে এখন আর কোনো জায়গা নেই। এখন আর ছোটো ছেলেও বুঝে গেছে পৃথিবীর সবাই, বলেছে না তোমার সাথে আমরা নেই, নেটো নেই, ইউরোপীয় ইউনিয়ন নেই, জাপান নেই, দক্ষিণ এশিয়া নেই, সবগুলো যেতে যেতে এখন কাকে ধরবে? পাকিস্তানকে বলেছে তুমি একটু হলে কিছু করো না। বেশ জ্যোতি মানি এটা একবারে লেবানন মানবে না, লেবাননে চলতেছে ইয়ার কি জানি। এখন তো বলেছে আমি রেজিম চেঞ্জ করতে আসছি, তো এখন ওদের নিজেদের রেজিম নিজেরা চেয়ার চলে যাচ্ছে, আরেকজনের চেয়ারকে ধাক্কা দিছি নি, এখন যাকে ধাক্কা দিছে সে পড়ে নেই, যে ধাক্কা দিছে তার চেয়ার পড়ে যাচ্ছে উল্টে। মানে এরকম হয়েছে দুজনের অবস্থা কাহিনী, পাগল হিসেবে চিহ্নিত হয়েছে, 2 পাগল। এখন যে সুন্দর সুন্দর ছবি মানুষে পোস্ট করতেছে, আমি জিতছি। আজকে একটা দেখছি যে মানে চেয়ারে বসে আমি জিতছি বলতেছি নি, নিচে দেখা যাচ্ছে তার হাঁটুতে মানে ফ্যান ফেটে গেছে, ফাটা 2 পায়ের মধ্যে হাঁটুতে ফ্যান ফেটে গেছে। এমন অবস্থা বলতেছে আমি জিতছি, ওইদিকে নিচে ফাটা। বাহরাইন তো রসুল ইসলাম বাহরাইনকে রিসিভ করেন নাই। তারপরে নাসরিন সিরিয়ার ওই দেশকেও হিজরত গা হিসেবে, দারুল হিজর হিসেবে রসুল ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ অপশন দিয়েছেন 3টা জায়গা, রসুল যেটা চেয়েছেন সেটা হয়েছে। আল্লাহ এই জন্য মুখতার রসুল ইসলাম মুখতার, আল্লাহ দিয়েছেন ক্ষমতা। তুমি কি শাহ আলাইসালাম কেবলাতেন তার বা, আমি সেটাকে কেবলা বানাবো যেটার উপর আপনি রাজি। কেবলাতেন এটা সিফত কিছু শিখে দেয়, সিফত মামান আল মশরুদ, শর্ত হচ্ছে আপনি রাজি আছেন কিনা বালাগাত অনুযায়ী। কেবলা বানাবো ওইটাকে শর্ত একটা, আপনি রাজি আছেন কিনা। আপনি রাজি না থাকলে এটাকে বানাবো না। আপনার যদি সন্তুষ্ট থাকে তাহলে আমি এটাকে কেবলা বানাবো। ওইটা কেবলা হবে যেটার উপর রসুল রাজি। ওই দিন রসুল ইসলাম ওই দিন যেটার দিকে খেয়াল করতেন সেটা কেবলা হয়ে যেত। এটা হচ্ছে এখতিয়ার আল্লাহর পক্ষ থেকে। তুমি কে ক্ষমতা সালতানাত মুস্তফা আমাদের এখন ইমরাতুল একটা
কিতাব লিখেছেন না সালতানাত মুস্তাফা আমার ক্ষমতা কিরকম, আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিয়েছে। আপনি যেটা বলেন সেটা আমি রিসিভ করে নেব। তো তিনটা অপশন দিয়েছেন রসুল ইসলাম মদিনী শরীফ, যেটা রসুল ইসলাম রিসিভ করেছেন সেটা আল্লাহরও সন্তুষ্টি, সেজন্য মদিনাদের এত ফজিলত। তিনি রাওয়ায়াত করেছেন আনা الفصل الثالث عن ابي بكر عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل المدينه راغب المسيح الدجال। মসিহ দাজ্জালের ভীতি মদিনায় প্রবেশ করতে পারবে না। না ইয়ৌমাইদিন সাবাত আবওয়াব, যেদিন দাজ্জাল বের হয়ে সেদিকে যেতে চাইবে সেদিন 7টা গেট থাকবে মদিনা শরীফের, 7 পথ দিয়ে মদিনায় ঢুকার মানে সুযোগ থাকবে। রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন কখন দাজ্জাল আসবে, সে সময় মদিনা শরীফ ঢুকার পথ কয়টা হবে সেটাও রাসূল বলে দিচ্ছেন। হ্যাঁ, এখন মদিনার রুট কয়টা আমরা গুনি নেই, কয়টা পথ দিয়ে মদিনা শরীফ ঢুকা যায়, কিন্তু যখন দাজ্জাল বের হবে তখন মদিনা শরীফ ঢুকার পথ কয়টা হবে, 7টা পথ থাকবে। রাসূল আলমে গায়েব জানেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আলমে গায়েব জানেন। আল্লাহ জানাইছেন, রসুল জেনেছেন। আল্লাহ জানাইছেন, রসুল জেনেছেন, আমরা কেউ জানি না। আমরা জানি না সেই কারণে গায়েব, আল্লাহ জানাইছেন এই কারণে জেনেছেন। সেটা যদি কেউ যদি মনে করে যে এটা গায়েব না, এটাকে তোমরা কেউ জানো না, আমরা কেউ জানি না, ওইটা রসুল জানেন, এটাকে তুমি যদি গায়েব না বলো ভিন্ন কথা। তুমি কি বলবা বলো, মুজিজা বলবে বলো, কি বলবে একটা তো বলতে হবে। তুমি জানো না, তুমি দেখো নাই, তুমি আভাস পাও নাই, তোমার আলমের মধ্যে নাই, তোমার বাসারতের মধ্যে নাই, সামায়াতের মধ্যে নাই, তোমার রুইয়াতের মধ্যে নাই। উনি আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তুমি দেখেছো জান্নাত দেখিনি, তো তোমার জন্য গায়েব কিনা গায়েব। তো তুমি যেটা জানো না সেটা রসুল জানেন, তো তোমার এজাবতের রসুল গায়েব জানেন। আর হাওয়াসা হামসা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেগুলো সেগুলো যদি গায়েব হয় তো জান্নাত এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, কবরের ভিতরে আযাব চলতেছে সেটা কেউ দেখবে, এটা হাওয়াসা হামসার বাইরে। ওটা যদি গায়েবের সঙ্গে হয় রাসূলের ইলমে গায়েব ছিল। আর যদি এটা মুজিজা, তুমি যেটা জানো না সেটা জানার নামই তো মুজিজা, তুমি যেটা দেখো না সেটা দেখার নাম তো মুজিজা। তো রাসূলের কাছে তো মুজিজা ছিল, এটা না মানলে তো তোমার ঈমান থাকবে না। মুজিজা প্রকাশ করা এটা রাসূলের জন্য আবশ্যক, নবী রাসূলরা আবশ্যক, মুজিজা দেখাইতে হবে। ওলিরা গোপন করবেন, কোনো সময় প্রকাশ হয়ে যেতে পারে। তাহলে মানে না জানা, তুমি যেটা জানো না সেটা জানা মানে এটা রাসূলের মুজিজা, এটাকে আমরা গায়েব বলতেছি। তুমি কি বলবো বলো, গিয়ে যাও। কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে তখন মদিনা শরীফের গেট কয়টা থাকবে, প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতা পাহারা দিবে। হাদিস দুর্বল, বুখারী রওয়ায়াত করেছেন। কে রওয়ায়াত করেছেন? দুর্বল না সবল? তাহলে দাজ্জালের ফিতনা, মদিনা শরীফ ঢুকতে পারবে না। দাজ্জালের রব ভীতি, হ্যাঁ, ঢুকবে না। মদিনা শরীফ থাকবে, তুমি নিরাপদ থাকবে। মদিনা শরীফ থাকলে নিরাপদ থাকবে। মানে আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم اجعل بالمدينه ضعفي ما جعلت بمكه من البركه। ও বাবরে, আমরা কালকে ইসলাম করতে হয়েছে, অনেক কষ্ট করে বুঝাইতে হয়েছে। এটা মুত্তাফাক আলাইহি হাদিস, রাসূল ইসলাম পরিষ্কার বলেছেন ওমিসলাহু মাহু, এরকম বলছেন না কালকে হাদিসে। আজকে বলতেছেন আল্লাহ মদিনা শরীফে তুমি ডাবল দিবা বরকত। কিসের ডাবল? মক্কাতে যে বরকত দিয়েছো তার ডাবল বরকত দিবা। সোয়াব বলছেন 1,00,000 সোয়াব, বরকত ডাবল বরকত। তাহলে কোনটা বলবা তুমি? কোনটার জন্য যাও? তোমার বরকত লাগবে, যাও মদিনা শরীফ যেতে হবে, ডাবল পাইবা।
সব তো মক্কা শরীফ বেশি, তোমরা মদিনা শরীফ কেন যাও? তো মক্কা শরীফ যে 1 লাখ সেটা কে বলছেন? শুনেছেন? তো ডাবল বরকত জন্য দোয়া করেছেন কে? ও আসাদ দামিনু, তা এই কথাটা কে বলছেন? দুর্বল হাদিস না নাকি বুখারী মুসলিমের হাদিস? তারপরে মদিনা শরীফ যাবে না? মদিনা শরীফ না গেলে, মদিনা শরীফের সাথে হজের কোনো সম্পর্ক নেই। এইভাবে করে ওয়াজ করা, এগুলো মহব্বত আছে? তো মহব্বত না থাকলে এটাই ইমান নাই, এটাই তো বলতেছেন। এভাবে বলতে পারে কেমনি সে? তুমি না জানে না, তোমার কেউ দূর করে দাও। এইরকম জায়গা তোমার মতো দুর্ভাগা যেতে পারবে না। মদিনা শরীফ তো এটা পরিষ্কার জায়গা, তোমার যখন তোমার মতো মানে অপরিষ্কার মানুষ ওখানে যাবে কেন? হ্যাঁ, তোমাকে এরকম মানুষকে তো ময়লা নিয়ে, আবর্জনা নিয়ে, এখানে নেফাকন নিয়ে তোমাকে তো রাখবে না, এটা বের করে দিবে। হ্যাঁ, তুমি না গেলে না যাও, তোমার চেয়ে উত্তম ব্যক্তিকে আল্লাহ সেখানে রাখবে, তোমার মতো ফসা গলাকে রাখবে না। মুসলমান হয়ে কিভাবে এই ধরনের কথা বলতে পারে? ইমাম মালিক জীবনে একবার হজ করেছেন, বলেছেন যদি ফরজ না হতো আমি তো চাইতাম না। একবার হজ, আপনি এরকম কাছে আছেন, কেন যাচ্ছেন না? যদি আমি তো জানি না আমার মৃত্যু কোন কেন হবে, আমি ফরজ আদায় করে ফেলেছি, আমি তো মদিনা শরীফ মরতে চাই, আজরাইল এখানে আসবে, আমি এখানে মরে যাব, এই জন্য আমি জীবনে একবার হজ করেছি। আবার যদি আজরাইল যদি মক্কা শরীফ এসে যায়, এই বই আমি আর মক্কা শরীফ ফরজ আদায় করে ফেলেছি, খালাস, এখন আমি মদিনা শরীফ এখানে থাকতেছি। তাইলে ইমাম মালিক মানে সহি হাদিস বুঝেন নাই? হ্যাঁ, সহি হাদিস ওনার জানা ছিল না। ইমাম বুখারীর জন্ম হয় নাই। ইমাম মালিক যখন হাদিস পড়াচ্ছেন তখন ইমাম বুখারীর জন্ম হয় নাই। ডবল দিবে বরকত আল্লাহ, তুমি মদিনা শরীফে ডবল বরকত দিবে। মান রাজুলিন মিন আহলিল খাত্তাম আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান যারানি মুতাআম্মিদান, শেষ করে দিন, কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ফি জাওয়ারি আমার প্রতিবেশী হবে, মান যারানি যে আমার জিয়ারত করবে ইচ্ছাকৃতভাবে, নিয়ত করে ইচ্ছাকৃতভাবে, মানে কি? মানে আরেক নারদ মধ্যে আছে লা ইয়াকসুদু গায়রা জিয়ারাতি, আমার জিয়ারত ছাড়া তার আর কোনো, এটা অন্য হাদিসের মধ্যে আসবে, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, শুধু আমার উদ্দেশ্য। দেখো এতগুলো হাদিস থাকার পরও কিভাবে বলতে পারলো? মদিনা নববী জিয়ারতের কথা বলছেন নাকি নিজের জিয়ারতের কথা বলছেন? আমার জিয়ারত ছাড়া সে অন্য কোনো উদ্দেশ্যে মদিনা শরীফ আসে নাই। মান যারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, যে ইচ্ছাকৃতভাবে নিয়ত করে আমার জিয়ারত করবে সে কিয়ামতের দিন আমার প্রতিবেশী হবে। আমার সাকানাল মদিনা, যে মদিনা শরীফ বসবাস করবে, ওয়াসাবার আলা বালাইহা, মদিনার যে কোনো বিপদ আপদেও সে ধৈর্য দান করে মদিনা ত্যাগ করে যেমন সেখানে থাকবে, কুনতু লাহু শাহিদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করব, তার পক্ষে সাক্ষী হব। তখন মাতা ফি আহাদিল হারামাইন, যে কোনো ব্যক্তি হারামের কোথাও যদি মারা যায়, বাআস আল্লাহু মিনাল আমিনিন, নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উঠাবেন। মান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মারফুআন, ইবনে ওমর মারফুআন, মান হাজ্জা ফাযারা কবরি, যে হজ করলো আমার কবর জিয়ারত করলো, বাদা মৌতি, আমার মওতের পরেও, কানা কামান যারানি বিহায়াতি, সে আমার হায়াত জীবদ্দশায় যেরকম জিয়ারত করলো করার মতো হয়ে গেল। তার কারণে আমার ইন্তেকালের আগে পরের ক্ষমতার মধ্যে কোনো ব্যবধান নেই। নবী হাইয়ুন ইউরজাক, আল আম্বিয়াউ আহইয়া ফি কুবুরিহিম ইউরজাকুন, এটার উপরে ইত্তেফাক, এটা হাদিস। রাওয়াহু আল বাইহাকী ফি শুআবুল ঈমান ওয়া আন ইয়াহইয়া বিন সাঈদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জালিসান ওয়া কবরুন ইউহফার বিল মাদিনা
فاطلع رجل في القبر فقال بئس مرجع المؤمن فقال بئس ما قلت. قال الرجل إني لم أريد هذا إنما أردت القتل في سبيل الله. فقال صلى الله عليه وسلم لا مثل القتل في سبيل الله ما على الأرض بقعة أحب إلي أن يكون قبري بها منها 3 مرات. رواه مالك مرسلا. এক ব্যক্তি বসা ছিল, রাসূল ইসলাম বসা ছিলেন, মদিনা শরীফে একটা কবর খনন করা হচ্ছিল। এক ব্যক্তি কবর দিকে তাকালেন, তাকিয়ে বলল, মুমিনদের কবর কতই না বিশ্রী, নিকৃষ্ট। রাসূল ইসলাম উত্তর দিলেন, বিইসা মা কুলতা, তোমার কথাই না কথা নিকৃষ্ট। তুমি যেটা বলছো সেটা কথাই না ফসা কথা বলছো। রাসূল সাথে সাথে উত্তর দিলেন, কুলতা, তুমি যেটা বলেছ, মানে বিইসা মা কুলতা, বিইসা ফাইল জম, হ্যাঁ এমন মা হলো ফাইল জম, কুলতা জুমলা ফেলি হয়ে, হ্যাঁ কি মফুল। বিইসা মা কুলতা, তুমি যেটা বলেছো সেটা না কত নিকৃষ্ট। ক্বালা রাজুলু ইন্নী লা উরিদু হাযা, এ এখন ঘুরে গেল, আমি এরকম ইচ্ছা করি না, এটা এরকম আমি এরকম নিয়ত করি নাই। ইন্নামা আরাদতুল কাতলা ফি সাবিলিল্লাহ, আমি এটা থেকে উদ্দেশ্য করেছি, মানে আল্লাহর রাস্তায় শহীদ হলে সেটা আফজালু মিনাল মউত আলাল ফিরাশ, মানে এরকম মারা যাওয়ার চেয়ে শহীদ হওয়া ও আফজল। আমি এখন ঘুরে ফেলতেছে কথা, বুঝলেন, তাবিল করতেছেন। ফাকাল রাসূলুল্লাহ লা মিসলাল কাতলি ফি সাবিলিল্লাহ, লা মিসলাল কাতলি ফি সাবিলিল্লাহ মা আলাল আরদি বুকাতুন আহাব্বু ইলাইয়া আন ইয়াকুনা কবরি বিহা মিনা 3 মাররাত। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মেসাল নাই, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মেসাল নাই। মানে তুমি মেসাল দিও না, মানে এটার একটা অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সাথে এটাকে মেসাল দিও না, দরকার নেই। এটা তো মদিনা শরীফ মারা যাওয়া, এটা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এটাকে তুমি উদাহরণ দিও না, এটা সেরকম না, তার চেয়ে আফজল। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চেয়ে মদিনা শরীফ মারা যাওয়া এটা আফজল, এটা একটা অর্থ হচ্ছে সেটা কি মা আলাল আরদি, পৃথিবীতে বুকাতুন এমন কোনো জায়গা নেই, আহাব্বু ইলাইয়া যেটা আমার কাছে অধিক পছন্দ, আন ইয়াকুনা কবরি বিহা যেখানে আমার কবর হওয়াকে আমি পছন্দ করি, মিনা এটার চেয়ে, এই মদিনার চেয়ে আমার কাছে আর কোনো পছন্দনীয় জায়গা নেই এই পৃথিবীর মধ্যে। আমি চাই যে আমার কবরটা এখানে হোক, এবং সেটা হয়েছে। এরকম বলছেন, একবার দিবেন না, 3 বার। এই মদিনার আল্লাহর জমিনের মধ্যে মদিনা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি চাই যে আমার কবরটা মদিনায় হোক, আমার চাই যে আমার কবরটা মদিনায় হোক, আমার চাই যে আমার কবরটা মদিনায় হোক। আল্লাহর জমিনে এর চেয়ে অধিক প্রিয় আর কোনো ভূমি আমার কাছে নাই, আর কোনো ভূমি আমার কাছে নেই, আর কোনো ভূমি। 3 বার করে বলেছেন। মালিক যেহেতু মুরসাল হাদিস রওয়ায়াত করেছেন, সাকাতুল মানে ইরসালুল সাকা মকবুল ইনদাল জমহুর, মকবুল হাদিস। মানে ইবনে আব্বাস قال قال عمر بن الخطاب سمعت رسول الله وهو بواد العقيق। উমর ইবনে খাত্তাব বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু ওয়াদিল আকিক, জুলহুলাইফার মানে আশেপাশে জায়গা, আকিক থেকেও হারাম করেছেন, জুলহুলাইফা থেকে হারাম করেছেন, বাইদা থেকে হারাম করেছেন, বাইদা এসে সোয়ার হওয়ার পরে নিয়ত করেছেন, এরকম আছে না, এগুলো জুলহুলাইফার কাছাকাছি জায়গা। ইয়াকুলু আতানি লাইলাতা আতিম মিন রব্বি, গত রাত্রে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বলছেন, ক্বালা সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক,
আপনি এই জায়গার মধ্যে বরকতময় জায়গার মধ্যে আপনি নামাজ পড়েন। অকুল মানে কিসের নামাজ? ওই সুন্নাতুল ইহরাম, সুন্নাতুল, এটা অন্য সময় হতে পারে, কেন রাসূল ইসলাম যুলহুলাইফাতেই পড়েছেন, আর ঈদে হজের সময়, অথবা রাবি যুলহুলাইফাকে আকিক যেহেতু নিকটতম, এই জন্য নিকটতম বললে মানুষ একটার নামে ওই ওখানে আর কি ইয়া ধরো সলগুলা না বলছে কি বেল্লাভাড়া ক্রসিং 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 বেল্লাভাড়া দুইটা বলছে না, তো দুই জায়গা দুইটা কাছাকাছি বুঝাবার জন্য এরকম করে বলেন। এরকম মানে তোমার ওই কিতাব সিয়ারের মধ্যে এরকম অনেক তদবির দিতে হবে। হ্যাঁ, জল ওসাইরা এরকম অনেক জায়গা এরকম এইরকম বলছে, যেটাও ঈদে হজ্জের সময় হতে পারে, অন্য সময় হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে এই ওয়াদিল মুবারক, এখানে আপনি নামাজ পড়েন, এটা শুধু ওয়াদিন, এটা মুবারক, এটা কি মুবারক। অন্যান্য নবীগণ যে জায়গার মধ্যে বায়তুল মুকাদ্দাসে হাঁটা চলার কারণে ওইটা যদি আল্লাহ মুবারক বলেছেন, হ্যাঁ, মসজিদে হারামিরাল মসজিদে আকসাল্লাযী বারাকনা হাওলা, তার চতুর্পার বরকতময় করেছেন, যে সরকার ইসলামের কদম পড়েছে, যে ওগুলো মুবারক হবে না? আপনি এই মুবারক জায়গায় নামাজ পড়েন। ওয়াকুল উমরাতুন ফি হাজ্জাতিন, ওই আগের হাদিস, যে আপনি ঘোষণা করেন এখন হজের মধ্যে উমরা করা যাবে, হজের মধ্যে উমরা ঢুকে গেছে, তার মানে হজ্জে কেরান, হজ্জে কেরান। ফি রাওয়ায়াতিন ওয়াকুল উমরাতুন ওয়া হাজ্জা, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে উমরা এবং হজ একসাথে হবে, ওয়া লিল জামে মানে একসাথে হবে, রাওয়াল বুখারী সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আলহামদুলিল্লাহ, শেষ কিতাবুল মানাসিক শেষ, মানে আরকানুল খামসার মধ্যে আর কোনো কিছু বাকি নেই, আরকানুল খামসা শেষ নাকি? আরকানুল খামসা দিয়ে তো জীবনভর নামাজ করতে পারবে, আর পড়তে হবে শেষ করে দিবে? নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই পাঁচটার উপরে ওয়াজ করতে করতে সারা জীবন চলে যাবে, এগুলো মুখস্থ। তোমরা এখান থেকে হাতে মুখস্থ করতেছো না কেন? এখন আজকে কমে গেছে। এখানে হারামুল মদিনা হারাসা আল্লাহ, এখানে কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস। একটার ব্যাপারে একটু কথা আছে, আরগুলো সবগুলো সহিহ হাদিস। আর ফজিলতের জন্য জয়ীফ হাদিস মগ্ন, অন্য তাহিদা আছে। এটি মুদারিসের ফজিলতের মধ্যে অনেক হাদিস আছে না, উনিও হারানে যাচ্ছেন, আর কতগুলো আনবে? এতগুলো সহিহ হাদিস পাচ্ছেন, এই জন্য আর উনি